বন্ধুরা আজকে আমি একদম ঝটপট বিকালের নাস্তা আলুর রেসিপি বানিয়েছি একদম ঝামেলা ছাড়াই। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা একটাই রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আর যদি ভিডিওটা দেখো তা প্রথমে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো চলো শুরু করা যাক, কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 2 পিসের মতো আলু নিয়েছি। এটাকে ছিলে আমি ক্যামেরা অফ করে আমি আলুটাকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি 2 মিনিটের মতো, তার বেশি না। এতে করে আলুর যে চপ বানাবেন সেই চপটা কিন্তু কালারটা খুবই সুন্দর হবে। এবারে এটাকে কোড়া মেশিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ভালোভাবে কুড়ে নেব। তো এখানে আমার কোড়া কমপ্লিট হয়ে গিয়েছে দুটো আলু। এবার আমি দেব কিছুটা এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি কিছুটা পেঁয়াজ দেব, 8টা মতো পেঁয়াজ। এটাকে মাঝারি ছোটো সাইজের পেঁয়াজ আছে, এটাকে ভালোভাবে কুচিয়ে দিয়ে দিলাম। এবারে দেব লবণ। লবণটাকে আমি প্রথমে মাখিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। এতে করে পেঁয়াজটা আলুটা আরও একটু নরম হয়ে যাবে, এতে করে আমার সুবিধা হবে। বন্ধুরা আপনারাও রাখার চেষ্টা করবেন কিছুক্ষণ। এবারে দেব 5 মিনিট পর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করব। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা অ্যাড করছি, আপনারা ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবারে দেবো 1/2 চামচের মতো হলুদ গুঁড়া, আর এখানে লঙ্কা গুঁড়ো দেবো 1/2 চামচের মতো। আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করিনি বন্ধুরা, এখানে শুধু লঙ্কার গুঁড়ো, একটা ঝাল লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে বাদ দিতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েই বানাতে পারেন, আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী নেবেন। এবারে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি অ্যাড করব 1 চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়ো অ্যাড করতে পারেন, এতে করে মুচমুচে অনেকক্ষণ থাকবে। আর 3 চামচের মতো ছোটো চামচের, দেখতে পাচ্ছেন চামচের যে কন্টেনারটা, সেই চামচের আমি 3 চামচের মতো বেসন নিয়েছি। এবারে সব উপকরণ দেওয়ার পরে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এতে কিন্তু খুব একটা বেশি আমি বেসন কিংবা কর্নফ্লাওয়ার আমি মাখাইনি, শুধু একটু জাস্ট গায়ে লাগানোই যথেষ্ট। এতে করে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো বন্ধুরা যারা এখনও চ্যানেল নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। এবারে হাতের সাহায্যে যে যেমন পারবেন শেপটা করে নিয়ে এবারে তেলেতে ভাজা করে নিলেই রেডি। তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবারে আমি অল্প অল্প করে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে দিয়ে দেবো। দেওয়ার পর এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টিয়ে দেবো। তো বন্ধুরা আমার এই ভিডিও যে যেখানে পারছেন দেখছেন, দেশ বা বিদেশে বাইরে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্যে। আর পুরনো বন্ধুদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু হয়েছে তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে এক পিঠ হয়ে গিয়েছে, এবার আর এক পিঠটা আমি উল্টিয়ে দেবো। এইভাবে সবগুলো করে নেব। তো বন্ধুরা আমার এই ঝটপট আলুর এই নাস্তার রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন বন্ধুদের কাছে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত, আবার অন্য এক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি। তো বন্ধুরা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এবার পরিবেশন করার জন্য আমি দেখতে পাচ্ছেন এখানে সস আছে, এখানে মিওনিজ আছে। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সসটা ব্যবহার করতে পারেন। দেখুন সস নিয়েছি একটা বাটিতে মিওনিজ নিয়েছি। আমার বাচ্চারা যেটা পছন্দ করে সেটাই আমি দিলাম। তো খুদা হাফেজ।